আমরা যে বিদায় ছাত্রছাত্রী বলি আসলে বিদায় না, তাদের জন্য আমরা দোয়া করব যে দাখিল সেকশন পার হয়ে যেন আবার শিক্ষার উচ্চতম শ্রেণীতে উন্নীত হতে পারে। আমরা দীর্ঘদিন এখানে একবারে ইবতেদায়ী থেকে শুরু করি কামিল পর্যন্ত আছে, তারপরে আমি দাখিল সেকশনের শিক্ষক হিসাবে আমি এসএসসি থেকে 6 থেকে দাখিল পর্যন্ত সব ছাত্রছাত্রীকে পড়ানোর সুযোগ পাই। এই সুযোগের মধ্যে আমরা চেষ্টা করেছি, শিক্ষক শিক্ষিকাবৃন্দ সবাই মিলে চেষ্টা করেছি যে আমাদের কাছে যতটুকু আছে তোমাদের দেওয়ার জন্য, শিক্ষার জন্য, তোমরা যাতে ভালো জ্ঞান অর্জন করতে পারো, সেই জ্ঞান দেশ ও দশের কাজে লাগে, তোমাদের জীবনকে উন্নত করে, সেই জ্ঞানটুকু দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি। মানুষ মাত্রই ভুল করে, এর মধ্যে আমাদেরও হয়তো কিছু ভুল ত্রুটি থাকতে পারে, জ্ঞানের ঘাটতি থাকতে পারে। আমাদের ছাড়া তোমরা আরো বেশি শিক্ষিত হও, বেশি জ্ঞান অর্জন করো, মহান রব্বুল আলামিনের কাছে আমরা এই প্রার্থনা করি। সেই আশাবাদ ব্যক্ত করে বিদায়ী ছাত্রছাত্রীদের সামনে পরীক্ষাগুলো যেন ভালো হয় সেই দোয়া করি, তারা ভালোভাবে পরীক্ষা দিয়ে আবার উন্নত শ্রেণীতে উন্নীত হোক, এই কামনা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সহকারী শিক্ষক মোহাম্মদ আমিরুল ইসলামের কাছ থেকে ছাত্রদের পরীক্ষার্থীদের দিক নির্দেশমূলক কিছু বক্তব্য শুনলাম। আসলে যারা এখানে আমাদের আছে এদের তো বিদায়ী অনুষ্ঠান বলা যায় না। এরা যেহেতু আমাদের এই মাদ্রাসা আমের পর্যন্ত মাদ্রাসা, এখান থেকে দাখিল পাস, আলেম পাস, ফাদেল পাস এবং কামেল শেষ করে এখান থেকে বেরিয়ে যেতে পারবে। তো যাই হোক, সবাই পরীক্ষার্থীরা ভালোভাবে পরীক্ষা দিন, তাদের পরীক্ষা যেন ভালো রেজাল্ট করে বা তাদের জীবনকে আরও সামনের দিকে উত্তরোত্তর এগিয়ে নিতে পারে। আল্লাহর কাছে সেই দোয়া করে, সেই কামনা করি আল্লাহ তাদেরকে সেই তৌফিক দান করুন। এ পর্যায়ে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের অত্র মাদ্রাসার প্রভাষক, আরবি প্রভাষক ইসমাইল হোসেনকে। আরবি প্রভাষক ইসমাইল হোসেনকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই পুরস্কার বিতরণী ও দাখিল পরীক্ষার্থী 2025 শিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ মহোদয়, উপস্থিত আছেন বিশেষ মেহমান, উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সহকারী অধ্যাপকবৃন্দ, প্রভাষকবৃন্দ, অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং সামনেপ্রবিষ্ট অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আল্লাহ তাআলার শাহী দরবারে শত কোটি শুকরিয়া নত শিরে আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকের এই পবিত্র দোয়া অনুষ্ঠানে দুটি কথা বলার সুযোগ পেয়েছি। প্রত্যেকটা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা পৃথিবীতে এসেছো কোনো ডিগ্রি নিয়ে নয়, শূন্য হাতে এসেছো, আবার শূন্য হাতেই
এই পৃথিবী ত্যাগ করে চলে যেতে হবে। যা কিছু অর্জন করবা ও পৃথিবীতে অর্জন করবা, আবার যা কিছু ছেড়ে যাবা তা দুনিয়ার সবকিছু ছেড়ে যাবা। কাজেই প্রত্যেকটা শিশু প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করে, আর সেই প্রতিভাকে বিকশিত করার জন্য সুন্দর একটা পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক পরিবেশ এবং পারিবারিক পরিবেশ দরকার। সেই পরিবেশে নিজের সুপ্ত প্রতিভাকে বিকশিত করে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হয়। প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে। স্বপ্নবিহীন নাবিক যেমন তার ঠিকানা খুঁজে পায় না, গন্তব্যহীন মানুষ যেমন তার গন্তব্য খুঁজে পায় না, ঠিক লক্ষ্য উদ্দেশ্যহীন শিক্ষার্থীও তার সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারে না। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থীকে তার একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে। সে কি হতে চায়? এই পৃথিবীতে অনেক পেশা তোমার সামনে, তুমি কোন পেশা তোমার শিক্ষা জীবন শেষ করে তুমি পৌঁছাতে চাও বা অর্জন করতে চাও, সেই লক্ষ্যে তোমার পথ চলা শুরু হবে। এই জন্য তোমাকে লক্ষ্য নির্ধারণ এখনই করতে হবে। তুমি ডাক্তার হতে চাও, না ইঞ্জিনিয়ার হতে চাও, মৌলানা হতে চাও, নাকি তুমি শিক্ষক হতে চাও, কবি হতে চাও, সাহিত্যিক হতে চাও, নাকি বিজ্ঞানী হতে চাও, কি হতে চাও? তোমার লক্ষ্য এখনই নির্ধারণ করতে হবে। তবে সবকিছু হওয়ার আগে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি একটা ভালো মানুষ হতে চাই। আমি যাই হই না কেন, আমি সব জায়গাতে যেন আমি ভালো মানুষ হতে চাই। এটা সকল শিক্ষার্থীর জন্য অপরিহার্য। আজকের বর্তমান বিশ্ব হলো প্রযুক্তির বিশ্ব, কম্পিটিশনের বিশ্ব। এ বিশ্বে নিজেকে যদি টিকিয়ে রাখতে হয় তাহলে কম্পিটিশন করে টিকে থাকতে হবে। তথাকথিত মানধাত্তামূলক লেখাপড়া করে তুমি এর প্রতিযোগিতার বিশ্বে টিকতে পারবে না। নিজেকে তথ্য নির্ভর আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় এবং মোরালিটি শিক্ষার সমন্বয় ঘটিয়ে তোমাকে একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বিশ্বমানের শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে হবে। এই জন্য আমি বেশি কথা বলতে চাই না। যারা পরীক্ষার্থী তাদেরকে বলতে চাই, সামনে তোমাদের সময় খুবই কম। এই কয়েকটি দিন তোমরা হার্ড পরিশ্রম করে তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট এবং মোরালিটি অর্জনের জন্য তুমি অধ্যবসায় করবে, সাধনা করবে। আর দাখিল পরীক্ষার নিচে যারা আছো তাদেরকে বলতে চাই, তোমাদের পড়া এটা হলো ফাউন্ডেশন। একটা 20 তলা বিল্ডিং এর স্বপ্ন দেখতে হলে তার ফাউন্ডেশন 20 তলার মতো মজবুত করতে হয়। কাজেই তুমি যদি তোমাকে উচ্চ কোনো শিক্ষায় মেডিকেল সায়েন্স নিতে চাও, মেডিকেল চান্স পেতে চাও, ডাক্তার হতে চাও, ইঞ্জিনিয়ার হতে চাও, তুমি কোনো ইউনিভার্সিটির ছাত্র হতে চাও, অথবা এই মাদ্রাসার কামিল ডিগ্রি অর্জন করতে চাও, তাহলে তোমার ফাউন্ডেশনটা এরকমই হতে হবে। আর যদি ফাউন্ডেশন দুর্বল হয় তাহলে তোমার ভবিষ্যৎটা হবে অত্যন্ত দুর্বল এবং নড়বড়ে বা সেখান থেকে পৌঁছাতে নাও পারে। এই জন্য তোমার ফাউন্ডেশন এখনই করতে হবে শক্ত এবং মজবুত। আমি আর বেশি কিছু বলতে চাই না। যারা আজকের এই দোয়া অনুষ্ঠানের মাধ্যমে আমাদের কাছ থেকে দোয়া নিতে চায় তাদেরকে আমরা বিদায় বলতে চাই না, কারণ তোমার বড় হওয়ার এটা একটা স্বপ্ন এবং সিঁড়ি। কামিল মাস্টার ডক্টর পিএইচডি পর্যন্ত তোমার চূড়ান্ত সিঁড়ি, সেই সিঁড়ির মনে করে এটা একটা ধাপ। এই ধাপ পেরিয়ে আরেকটা ধাপ তোমার ইন্টারমিডিয়েট তোমাকে অপেক্ষা করতেছে। ওই সিঁড়িতে পা দেওয়ার জন্য তোমার পদস্খলন যেন না হয়ে যায়, তোমার পাটা যেন শক্ত করে দ্বিতীয় সিঁড়িতে রাখতে পারো। এই জন্য তোমার লেখাপড়ার সেই ভিত্তিটা যেন মজবুত হয়। পাশাপাশি আমি বলতে চাই, আজকের এই তথাকথিত আধুনিকতার নামে অশ্লীলতায় ছেড়ে যাবে না। তোমরা ফেসবুক, টুইটার এবং ইউটিউবের এই সমস্ত নগ্ন সাবায় নিজেদেরকে ধ্বংস করে নেবে না। এটা তোমাদের প্রয়োজনে ব্যবহার করবে। এটা আবিষ্কার হয়েছে মানুষ কল্যাণে, মানুষের উন্নয়ন সাধনের জন্য, দেশ এবং জাতির উন্নয়নের জন্য। কিন্তু
অতীব সত্য কথা হলেও আজকের এই প্রযুক্তি আমাদেরকে কল্যাণের কাজে ব্যবহার না করে আমরা অপব্যবহারের মাধ্যমে নিজেদের নৈতিক এবং চারিত্রিক আমরা অবক্ষয় ঘটিয়ে নিজেদেরকে ধ্বংস করে ফেলছি। আমাদেরকে সেখান থেকে বের হয়ে আসতে হবে এবং আমাদেরকে নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে। পরিশেষে যারা দাখিল পরীক্ষার্থী এবং আমাদের সকল শিক্ষার্থী সকলের জন্য আমার প্রাণঢাল অভিনন্দন, দোয়া। তোমরা উচ্চ শিক্ষার আরোহণ করো। তোমাদের চলার পথে যে সমস্ত বিচ্যুতি সেগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা চাই সেগুলো আমরা ক্ষমা করে দেবো। আল্লাহ তোমাদের ক্ষমা করে দিক। তোমাদের পিতামাদের স্বপ্ন নিয়ে তোমাদেরকে প্রতিষ্ঠানে প্রেরণ করেছে, সেই স্বপ্ন তোমরা পূরণ করো। প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করবে এ প্রত্যাশা রেখে সকলের জন্য আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের প্রফেসর ইলিয়াস হোসেন নির্দেশনামূলক এবং উপদেশমূলক সুন্দর আলোচনা করেছেন। এ পর্যায়ে আমি ছাত্রদের উদ্দেশ্যে উপদেশমূলক এবং দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের এই মাদ্রাসা প্রতিষ্ঠার লগ্ন থেকে যিনি আছেন এবং মাদ্রাসার প্রতিটি কর্মকাণ্ডে যিনি সবসময় আন্তরিকতার সাথে কাজ করে যান, অত্যন্ত একজন ভালো মানুষ এবং শিক্ষক মোহাম্মদ গোলাম মোস্তফা, তার সুন্দর বক্তব্য বা উপদেশমূলক বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। স্ট্যান্ডে কত খরচ কত? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কত দাও? প্লাস্টিক টিন পুরস্কার বিতরণী ও দাখিল পরীক্ষার্থী 2025 দোয়া অনুষ্ঠান। আজকের এই দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ মহোদয়, আজকের এই অনুষ্ঠানের একমাত্র অতিথি মেহেরপুর জেলার দুর্নীতি দমন শাখার সভাপতি জনাব অধ্যাপক নুরুল আহমদ সাহেব, অত্র প্রতিষ্ঠানের সর্বস্তরের শিক্ষক মন্ডলী, সামনে বসা আমার প্রান্তীয় ছাত্রছাত্রী বৃন্দ, আজকের যেহেতু বিদায় অনুষ্ঠান, এটা বিদায় অনুষ্ঠান না, কারণ এটা তামিল মাদ্রাসা, বিদায় হতে অনেক দেরি। বিদায় হবে, আমরা বিদায় বলবো যেদিন কামিল পরীক্ষা দেব, কামিল ফাইনাল পরীক্ষা দেওয়া দেবো, শুধুমাত্র আমরা তাদের ক্ষেত্রে বিদায় শব্দটা ব্যবহার করি। আর বাকি পরীক্ষাগুলো শুধুমাত্র হবে দোয়া অনুষ্ঠান। আর দোয়া মুখ্য ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের মগজ, সুতরাং দোয়া তো গুরুত্বপূর্ণ বিষয়। দোয়া অনুষ্ঠানে বসে যদি মানুষদেরকে বিরক্ত করা হয়, হইচই করা হয়, তাহলে দোয়া হবে? তাই দোয়া অনুষ্ঠানে বসে হইচই করলে দোয়া হবে না, চুপচাপ দোয়া হবে। আল্লাহর কাছে যখন আমরা দোয়া করি তখন নীরবতা পালন করতে হয়, মাথা নিচু করতে হয়, আল্লাহর কাছে নম্র ভদ্র ভাবে দোয়া করতে হয়, তাই না? এই জন্য দোয়ার বিপরীত যেটা, সেটা হচ্ছে বদদোয়া। এমন কোনো কাজ আমরা করব না যে আমাদের অজান্তেই বিপরীত কিছু হয়ে যায়, তাই না? 10টা বছর তোমরা লেখাপড়া করলে, এখন সামনে পরীক্ষা, সামনে তো রোজা, বিরাট ছুটি রমজানে, তারপরেই কিন্তু আমরা মাদ্রাসা ঢুকব 8 তারিখে, শুধুমাত্র 9 তারিখ, তারপরে 10 তারিখে পরীক্ষা। এত কম সময়
এই রোজার মাসে পড়াশোনাও খুব ভালো করে করা যায় না, আমরা জানি তো, আমরা ছাত্র ছিলাম। তারপরে আবহাওয়া মোটামুটি ঠান্ডা। আমার পরামর্শ থাকবে যে রোজার মাসের এই সময়টা, ছুটির সময়টা খুব গুরুত্ব সহকারে পড়াশোনা করতে হবে পরীক্ষার্থীদের। আর যারা বর্তমানে তোমরা বিভিন্ন ক্লাসে অধ্যয়নরত, তোমরাও তোমাদের সময়টাকে নষ্ট করো না। শুধুমাত্র আমরা দুঃখিত যে একটা ক্লাসকে আমরা এখনো কিছু বলতে পারছি না, সেটা হলো 8ম শ্রেণী, ক্লাস 8। তাদের এখন আমরা কোনো বই দিতে পারি, সরকারি আমাদের আমরা দেবো করতে। তবে আমার পরামর্শ থাকলো যে তোমরা খোঁজ রাখবা, হয়তোবা এই সপ্তাহের ভেতরেই বই পাওয়ার সম্ভাবনা আছে। যদি বই পেয়ে যায় ইনশাল্লাহ আমরা ছুটির ভেতরে তোমাদেরকে বই দেওয়ার ব্যবস্থা করব। তোমরা একটু খোঁজ রাখবা, বিশেষ করে আমাদের যারা এখানে স্থানীয় শিক্ষক আছেন, তোমাদের ক্লাস টিচার ফারুক হোসেন, তাদের সাথে যোগাযোগ রাখবা। বই আসলেই ছোটের মধ্যে তোমাদেরকে বই দেওয়ার ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ। আর পরীক্ষার ক্ষেত্রে সততা হচ্ছে সবচেয়ে বড় কৌশল, সবচেয়ে বড়। সুতরাং সততার সাথে চলার চেষ্টা করতে হবে, সেটা পরীক্ষার ক্ষেত্রে হোক আর ক্ষেত্রে হোক। পরীক্ষার ক্ষেত্রেও তোমাদেরকে আমরা পরামর্শ দেবো, তোমরা সততার সাথে লেখাপড়া করবো আর সততার সাথে পরীক্ষা দেওয়া। পরীক্ষা এমন জিনিস না যে তুমি পরীক্ষার কারণে জান্নাতে চলে যাবে, এরকম কোনো জিনিস না। পৃথিবীতে কি ঘটবে সব করে লেখা আছে। আমরা মুসলমান, ভাগ্যের ভালো এবং মন্দ সব আল্লাহর পক্ষ থেকে আসে। তুমি তোমার চেষ্টাটা সার্বিকভাবে করবো, যেটা রেজাল্ট হবে ওইটা তোমার তকদির। ছেলে তকদির বাড়ানো যায় না। এই জন্য কোনো কুপন্থা, খারাপ কোনো পন্থা অবলম্বন করে তোমাকে ভালো রেজাল্ট করতে হবে, এটার আমরা পক্ষপাতী না। আমি আমার জীবনে একটা নকল, একটা অক্ষর নকল করি, তারপরে তো আমি একটা শিক্ষক এবং প্রথম শিক্ষক এই মাদ্রাসা। আল্লাহ তাআলা বলছেন এটা তো তকদিরের ব্যাপার। নকলের পক্ষে আমি জীবনের কোনোদিনই পক্ষে ছিলাম না। আমি যখন বিয়ে পরীক্ষা দিই, আমার আশেপাশে সামনে পিছনে শুধু নকলের চাই না। তারপরে আল্লাহ রহমত আমাকে একজন শিক্ষক পর্যন্ত বলছেন যে আপনি বসে আছেন, সবাই তো একরকম করছে, আপনি সারা কত বাদ পেয়েছি, আপনাকেও তৈরি বাধা দেব স্যার। আমি ঘটনা হচ্ছে যে সততা যদি তুমি রক্ষা করে চলতে পারো, তোমার জীবনের রিজিক যা আসবে সব হালাল হবে, হালাল এই মানসিকতাটা তৈরি করতে হবে। আমি শুধু পরীক্ষার্থী না, যারা সামনে বসা আছো ছোট বড় সবাইকে বলছি, সারা জীবন সততার সাথে চলার চেষ্টা করবো। আমাদের আজকের মঞ্চে যিনি বসা আছেন, দুর্নীতি দমন কমিশনের মেহেরপুরের যে কমিটি আছে সেই কমিটির উনি সভাপতি। তার মানে কি, সুনীতি আর দুর্নীতি, দুর্নীতি দমন করার জন্য আমাদের কমিশন লেগেছে, কারণ বাংলাদেশে দুর্নীতি খুব বেশি, এই জন্যে দুর্নীতি দমন কমিশন গঠন করা লেগেছে। আমরা দুর্নীতির বিরুদ্ধেই সব সময় থাকতে চাই। তোমরা জানো গত 5ই আগস্ট এই দুর্নীতি বৈষম্য এসবের বিরুদ্ধে আমাদের যুব সমাজ কঠোর আন্দোলনের একটা অভ্যুত্থান, এখন সেই অবস্থা চলছে। সুতরাং আমরা দ্বিতীয়বার নতুন করে কোনো দুর্নীতি সংযোজন না হয়, এদের পরীক্ষার জন্য তোমার সার্বিক প্রচেষ্টা তুমি চালাবা আর আল্লাহকে ডাকবা। ইবাদত বাদ দিয়ে কোনো কিছু হয় না। 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, রমজানের রোজা রাখবা, আল্লাহর কাছে দোয়া করবা। তাহাজ্জুদ নামাজ, ওই যে সেহরি যখন আমরা খাই, ওইটা তাহাজ্জুদের সময়, ওই সময় অন্তত 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ তুমি আমার জেহেন বাড়াও, আমি যা বলবো তার জন্য স্মরণ থাকে আর আমি যেন ভালো করে পরীক্ষা দিতে পারি। এই সময়ই যথেষ্ট।
ইনশাল্লাহ, কারণ তোমরা তো করেছো, এটা একটু করবে কাম। আর সবার কাছে বিশেষভাবে আমার বিশেষ উপদেশ, যখন ক্লাস শুরু হবে নিয়মিত ক্লাস করবে। এই প্রবণতাটা লক্ষ্য করা যায় যে ক্লাসের মাঝখানে তোমরা পালাও না, এই প্রবণতাটা বাদ দিবা। নিয়মিত তুমি তোমার দায়িত্ব পালন করো, আল্লাহ তোমার কল্যাণ করবে। দোয়া চাইলেই শুধু পাওয়া যায় না, তুমি দোয়া পাওয়া তখনই যখন তোমার আচরণ ভালো হবে। তোমার যদি আচরণ ভালো হয়, তুমি যদি চলাফেরা ভালো করে করো, মানুষ তোমাকে এমনি দোয়া করবে, তাই না? তোমার শিক্ষকের সাথে যদি আচরণ ভালো করো, তুমি ভালো করে ক্লাস করো, ভালো পড়াশোনা করো, সব কথা মেনে চলো, তাহলে দোয়া অটোমেটিক চলে যাবে। এই জন্য আমি আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না। সকলকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করার, পড়াশোনা ভালো মতো করার, চালচলন এদিকে খেয়াল করার, তোমার পোশাক, তোমার চলাফেরা সব কিছু মিলে যেটা আসবে সেটি তোমার চরিত্র। তোমার চরিত্র যদি ভালো হয়, দোয়া চাওয়া লাগবে না। তোমার পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, প্রতিবেশী, শিক্ষক, সহকর্মী, সহপাঠী সবাই তোমার জন্য দোয়া করবে। আমরা দোয়া করি আমাদের ছাত্রছাত্রীরা সবাই ভালো হোক, সবাই ঠিকমতো লেখাপড়া করে তাদের যোগ্যতা অর্জন করুক এবং ভবিষ্যৎ জীবনে তারা সৎ মানুষ হিসাবে চলার সুযোগ পায়। আল্লাহ তাআলা আমাদের এই দোয়া কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, যখন আমরা আমাদের এই মাদ্রাসার প্রবীণ শিক্ষক অত্যন্ত সম্মানের পাত্র আমাদের, তিনি আলোচনা করবেন। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা আনার জন্য পত্র মাদ্রাসা বাংলা মোহাম্মদ মিজানুর রহমানকে আহ্বান জানাচ্ছি। তিনি তার আসেনি, বিহাই গেছে, ওর বিহার 7-8 দিন আগে বিহাইছে। কয়দিন আগে? 7-8 দিন আগে বিহাই। বাউল পড়ে ওই লিজার ভাইয়ের সাথে মনে হয় বিহাইছে, হইতে পারে। অন্যান্য শিক্ষক ও ছাত্রছাত্রী, জানেনি, আসসালামু আলাইকুম। জানেনি তোমরা কথা বলছো কেন? কি সমস্যা? চুপ করো, চুপ করো, এক চুপ, জানেনি, একদম চুপ। হ্যাঁ, দোয়া চেয়েছো, দোয়া করার চেষ্টা করছে। আমাদের হুজুরে আছেন, অনেক দিন পর আবার দেখা হবে। সামনে কত পড়াশোনা, সামনে পরীক্ষা, এই জন্য প্রচেষ্টা। এই যে আজ থেকে সম্ভবত কাল থেকে ছুটি হয়ে যাচ্ছে, দীর্ঘ ছুটি। তারপরে তোমাদের এসএসসি বা দাখিল পরীক্ষা, এই পরীক্ষার জন্য তোমাদের ব্যাপক হারে পড়াশোনার প্রয়োজন। এখন একটা দিন একটা মাসের মতো, জানো, যারা পরীক্ষার্থী আছো না, তাদের একটা দিন একটা মাসের মতো। একদিন পড়লে যে ফল পাবে, এখন অতীতের 1 মাস পড়ে থাকলেও সেই ফলটা পাবে না। এখন সিরিয়াসলি পড়াশোনা করবে, তোমরা পড়াশোনার প্রতি আরো যত্নশীল হবে। লেখাপড়ার ব্যাপারটা আর কিছু না, যত্নশীলতা, ধৈর্য সহকারে প্রতিটা বিষয়, প্রতিটা চ্যাপ্টার, প্রতিটা লাইন দেখে নেওয়া, পড়ে নেওয়া, জেনে নেওয়া, মনে করে রাখার একটা প্রচেষ্টা হলো লেখাপড়া। তোমাদের পড়াশোনা করতে তুমি লক্ষ্য রাখবে যে খাতাটা তোমরা এই প্রথম মনে হয় পরীক্ষা দিচ্ছ, তোমাদের বোর্ড পরীক্ষা প্রথম, উচ্চশিক্ষা দাঁড়া দিয়ে তোমরা এই একটা ডিগ্রি অর্জন করতে যাচ্ছ সামনে। লক্ষ্য রাখবে যে পরীক্ষার হলে খাতাগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। যে পাতায় প্রশ্ন শেষ হবে, পরীক্ষার্থীরা হাত ওঠাও তো, হাত ওঠাও তো। হ্যাঁ, যে পাতায় প্রশ্ন শেষ হবে সেই পাতাতে কোনো প্রশ্ন শুরু করবে না, ঠিক আছে? যে পাতায় প্রশ্নের উত্তর লেখা শেষ হবে সেই পাতাতে নেক্সট উত্তর লেখা যাবে না। আবার ফ্রেশ পাতাতে পরবর্তী উত্তর লেখা শুরু হবে। হ্যাঁ,
মার্জিন থাকবে, কালার পেন্সিল দিয়ে তোমরা স্কেচ করে দরকার অনেক রকমের দেখি ডিজাইন করো, অত কিছু দরকার নাই, দাগ কেটে নিও। কাটাকাটি একবার, ভুল হলে একটানে একবার কাটবে। হাতের লেখা ভালো করার চেষ্টা করবে, তার জন্য সময় দেওয়া যাবে না, ঠিক আছে? হাতের লেখা ভালো করার জন্য সময় দেওয়া যাবে না, তবে চেষ্টা থাকবে হাতের লেখা ভালো করার জন্য। হাতের লেখাতে গতি থাকবে, কি লেখবা কি পড়েছ এমনি চলে আসবে। সূরা মুখস্থ থাকলে এমনি পড়ে চলে আসে না, প্রশ্নের উত্তর এমনি চলে আসবে। আর একটা জিনিস, তোমরা পায়ের তলা পরিষ্কার রাখবে। পায়ের তলাতে যদি কোনো কাগজপত্র থাকে বিপদ আসতে পারে, সাংঘাতিক বিপদ, এটা লক্ষ্য রাখবে। হ্যাঁ, খাতা যেমন পরিষ্কার থাকবে, পায়ের তলা পরিষ্কার থাকতে হবে, কোনো কাগজপত্র রাখা যাবে না, সাথেও না আশেপাশেও না, মনে থাকবে, এটা খেয়াল করো। আর কোনো সমস্যা নাই ইনশাল্লাহ, আল্লাহ আমাদের সহায় হবেন ইনশাল্লাহ। তোমরা তো সবসময় আল্লাহর ইবাদত নিয়ে থাকো। হ্যাঁ, আল্লাহকে বলবেন যেন সব কিছু সহজ করে দেয়, পড়াশোনা সহজ করে দেয়, মনে রাখা সহজ করে দেয়, পরীক্ষা সহজ করে দেয়, আর ধৈর্য দেয়। যার যত বেশি ধৈর্য সে তত বেশি ভালো মানুষ, সে তত বেশি ভালো ছাত্র, সে তত বেশি ভালো। তাই ধৈর্যশীলতার চর্চা করতে হবে, মনে থাকবে। আবার কি চুপ করো, কথা শোনাও। আর কথা হবে নাকি? তোমাদের সাথে হয়তো অনেকেরই দেখা হবে না, আরো বড় বড় জায়গায় কেউ ভর্তি হয়ে যায়, কেউ এখানে থাকে, কেউ আবার লেখাপড়াই করে না, বিয়ে শাদী করে সংসার করে, আয় রোজগার করে, দেখা হয় না। তবে অনেকের সাথেই দেখা হবে আশা করবো ইনশাআল্লাহ। তোমরা চেষ্টা করবে লেখাপড়ার মধ্যে যথাশীল হতে, জীবনটাকে মূল্যবান ভাববে। যারা খুব ভালো লেখাপড়া করে ফার্স্ট হবে ভাবছো, তারা ফার্স্ট হও, অনেক ভালো পরীক্ষা, অনেক ভালো রেজাল্ট হোক। কিন্তু যারা মনে করছো যে আমাদের লেখাপড়া হয়নি, আমাদের কোনো কিছু হবে না আমাদের দ্বারা, তাদের জন্য কথা হলো তোমাদের দ্বারাও অনেক কিছু হওয়া সম্ভব, সে সময় আছে। তোমাদের দ্বারা অনেক কিছু হতে পারে, সে সময় অনেক আছে। তোমরা নিজেদের প্রতি আরো যত্নশীল হও, আরো লেখাপড়ার প্রতি তোমরা মনোযোগী হও, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। ভালো ছাত্র কারা? যারা পড়াশোনা করে। খারাপ ছাত্র যারা, তারা পড়াশোনা করে না, কিন্তু একটা প্রশ্ন পড়লে তারও মুখস্থ হয়। ভালো ছাত্র যে তারও মুখস্থ হয়, মুখস্থ কম পায়, নম্বর পায় না। তার মানে কি? পার্থক্যটা এক জায়গায়, পড়াশোনা করে না আর পড়াশোনা করে, ঠিক আছে? আর কয়টা দিন পড়লে কি সমস্যা? এক মাস পড়বে, এক ইয়ার শেষ। আবার খেলাধুলা করলে, গল্পগুজব করলে, আবার মাদ্রাসায় আসলে গেলে কোনো সমস্যা নাই। আবার পরীক্ষা আসলো, আবার এক মাস পড়লে অনেক ভালো রেজাল্ট হবে ইনশাল্লাহ। তোমরা অনেক ভালো করো, নিজেদের প্রতি যত্নশীল হও, আল্লাহ তোমাদের সবকিছু সহজ করে দেখ। আমিন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আমাদের বিভাগের সরকারি অধ্যাপক মহোদয় অত্যন্ত সুন্দর উপদেশ করে আলোচনা করলেন তোমাদের উদ্দেশ্যে। এ পর্যায়ে আমাদের অত্র মাদ্রাসার সরকারি অধ্যাপক আরবি এবং ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছেন কিছু সময়ের জন্য, তাকে মাওলানা খায়রুল আনাম তাকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। দাখিল পরীক্ষার্থী ও আলেম পরীক্ষার্থীদের দোয়ার অনুষ্ঠান 2025 সফল হোক। আজকের এই মেহেরপুর জেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মেহেরপুর কামিল আলিয়া মাদ্রাসা অর্থাৎ মাস্টার্স মাদ্রাসা মেহেরপুর জেলাতে একটি মাত্র শিক্ষা প্রতিষ্ঠান যেখানে মাস্টার ডিগ্রি পর্যন্ত পড়ানো হয় এবং ডিগ্রি অর্জন করানো হয়, সেটা মেহেরপুর দারুল উলুম আহমদিয়া কামিল আলিয়া মাদ্রাসা। আজকের এই দোয়ার অনুষ্ঠানে
উপস্থিত আছেন সভাপতির আসন অলঙ্কার করেছেন এই মাস্টার্স মাদ্রাসার মাননীয় অধ্যক্ষ মহোদয়। আর প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন মেহেরপুর জেলার সর্বজন সম্মানীয় ব্যক্তিত্ব, আমাদের অনেক শিক্ষকের স্যার জনাব অধ্যাপক নুরুল আহমেদ সাহেব, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির মাননীয় সাধারণ সভাপতি। উপস্থিত আছেন অত্র মাদ্রাসার শিক্ষক মহোদয়গণ, কর্মচারী কর্মকর্তা বৃন্দ, আমার স্নেহের ছাত্র ছাত্রী বৃন্দ, সকলকে প্রাণ ঢালা অভিনন্দন। আর আল্লাহর কাছে দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। আমার শিক্ষক মহোদয়গণ তোমাদের জন্য যথেষ্ট উপদেশ দান করেছেন, তাদের আমার আর কোনো উপদেশ নেই। আজ বিশ্ব অস্থির, মুসলমানদেরকে নির্যাতন করার জন্য বিশ্ব পরাশক্তিগুলা ঐক্যবদ্ধ। মুসলমানদের ফিলিস্তিন জন্মভিটা থেকে উৎখাত করে ওখানে ইহুদিবাদ কায়েম করার ষড়যন্ত্র চলছে সারা বিশ্বে। বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলন এর সঙ্গে বিশ্বে একটা অস্থিরতা কাজ করছে। ঠিক এমন একটা মুহূর্তে দোয়াই হলো একমাত্র উপায় এই অস্থিরতা থেকে বাঁচার জন্য। আল্লাহ আমাদের দোয়া কবুল করুন, সবাই করে আল্লাহুম্মা আমিন। আজকের এই দোয়া ব্যথিত মঞ্চে তোমরা এসেছো যারা পুঞ্জিত ব্যথা চোখের ধুকরে এনেছো আনন্দ অস্ত্রধারা। আমি তোমাদের জন্য দোয়া করি, তোমাদের জীবন থেকে উত্থিত হোক অমৃত সুধা, যে সুধার বদৌলতে প্রাণ করে তোমরা হবে আনন্দিত, তোমার পিতামাতারা হবে গর্বিত, আর আমরাও হব আনন্দিত। দেশ ও জাতি তোমাদের কাছে পাবে কল্যাণ, তোমাদের কাছ থেকে পাবে উপকার। আমি দোয়া করি এই আলিয়া মাদ্রাসায় প্রতি বছর 5 শতাধিক ছাত্র বাহির হয়, ছাত্রছাত্রী যারা ম্যাট্রিক পাস করে, আইএ পাস করে, বিএ পাস করে, এমএ পাস করে 5 শতাধিক ছাত্রছাত্রী বাহির হয়। সারা বাংলাদেশে মেহেরপুর আলিয়া মাদ্রাসার ছাত্রছাত্রীরা ছিটিয়ে আছে। সেদিন আমি মুজিবনগর গেলাম, মুজিবনগরের ইমাম সাহেব আমাদের এই মাদ্রাসার ছাত্র, তো আমাকে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছে। আর আল্লাহ রাসূল তো বলেছেন গুরুস্ত মুআল্লিমান, আমি জাতির শিক্ষক হিসাবে দুনিয়াতে এসেছি। আর তোমরা ছাত্রছাত্রীদের ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আল্লাহ প্রথম বলি যে তোমরা পড়াশোনা করছো, তোমরা পড়ো, তোমরা জানো, তোমরা শেখো। আমি তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ তোমাদের জীবনে সফলতা দান করুন। সবাই করি আল্লাহুম্মা আমিন। অস্থিরতার হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, সবাই করি আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসার সর্বনিম্ন আরবি ভাষায় উপাদান মানে সহকারী অধ্যাপক ভারপ্রাপ্ত অধ্যক্ষের যিনি দায়িত্ব পালন করছেন, তিনি সুন্দর তোমাদের উপদেশমূলক বক্তব্য দিলেন। আমাদের বক্তব্য দেওয়ার শেষ পর্যায়ে চলে এসেছি। এরপরে আমাদের প্রধান অতিথি সাহেব তার মূল্যবান বক্তব্য রাখবেন। তারপরে পুরস্কার বিতরণী হবে ছাত্রছাত্রীদের মধ্যে যারা সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে বিভিন্ন বিভাগে, আর ক্লাসে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছে তাদের জন্য, আর ইবতেদায়ী প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রযোজনামূলক উৎসাহমূলক পুরস্কার বিতরণ হবে। আমরা সবাই তারপরে আমাদের অত্র মাদ্রাসার এই অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ ওয়াজেদ আলী স্যার তার সমাপতি বক্তব্যে এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করবেন। এ পর্যায়ে আমি আমাদের মেহমান প্রধান অতিথি অধ্যাপক নুরুল আহাদ
সহসভাপতি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। আমরা স্যারকে তার বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আজকে আমাদের ঐতিহ্যবাহী মেহেরপুরের দারুল আপনাদের মাদ্রাসা, যেটা মেহেরপুরের অত্যন্ত ঐতিহ্যপূর্ণ একটা শিক্ষা প্রতিষ্ঠান। আমি বহুদিন ধরে এর সাথে জড়িত ছিলাম, অনেকদিন ধরে এর সাথে কাজ করেছি। তো আজকে এই প্রতিষ্ঠান আয়োজিত আজকে যে দোয়া অনুষ্ঠান, দাখিল পরীক্ষার্থীদের জন্য এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান, আজকে অনুষ্ঠানে সম্মানিত সভাপতি অধ্যক্ষ মহোদয় আছেন, সম্মানিত শিক্ষক মণ্ডলী, সামনে উপস্থিত আমার স্নেহের ছাত্রছাত্রী ছেলেমেয়েরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা নিঃসন্দেহে যারা এখানে ভর্তি হয়েছ ভাগ্যবান। আমরা সবাই চাই ভালো মানুষ হব, সে ভালো মানুষ হওয়ার সুযোগ তোমরা পেয়েছ। এখানে যেদিন থেকে ভর্তি হয়েছ সেদিন থেকে তোমরা জীবন ভালো করে করার জন্য, আদর্শ মানুষ হওয়ার জন্য তোমরা ছাত্রের কাছে শিক্ষা পেয়ে থাকছো, নিঃসন্দেহে ভাগ্যের বিষয়। আমি একজন কলেজের শিক্ষক, সরকারি কলেজের মহিলা কলেজ, দীর্ঘদিন শিক্ষকতা করে এখন অবসরে আছি, আর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। তা আমি এই জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষ থেকে তোমাদের একটা কথা বলবো, শুধু ডিগ্রি নিলেই শিক্ষিত হওয়া যায় না, আদর্শ মানুষ হতে হয়। আদর্শ মানুষ হতে গেলে কী করতে হবে? দুর্নীতিমুক্ত মানুষ হতে হবে। আমরা জানি যারা শিক্ষিত মানুষ তারা বেশি দুর্নীতির সাথে জড়িত, অশিক্ষিত মানুষ কিন্তু দুর্নীতিবাজ খুব বেশি হয় না, শিক্ষিত মানুষের মধ্যে দুর্নীতি বেশি। তোমরা খেয়াল করবে, দুর্নীতি কারা করে? আমার ভাই করে, আমার বাবা করে, আমার চাচা করে, আমাদের সব কিন্তু তারা। তুমি তোমার বাড়িতে তোমার আব্বা কী ইনকাম করে আর কী খরচ করে নিশ্চয় তুমি খেয়াল করে বুঝতে পারবে। যদি তোমার চোখে খারাপ কিছু মনে হয়, তোমাকে আগে চেপে ধরতে হবে, আব্বা কি বড় ভাইকে চাচা আপনি কত ইনকাম করেন, এত খরচ করেন থেকে প্রশ্ন করলে তিনি লজ্জা পাবেন। সাথে সাথে তোমাকেও ভাবতে হবে যে বাবার ইনকাম কত, আমি কি চাইছি, আমি একটা স্মার্টফোন চাইছি, আমি একটা ভালো মোটরসাইকেল চাইছি, বাবার ক্ষমতা আছে কি না। যদি জোর করবে তাহলে বাবা কিন্তু দুর্নীতিবাজ হয়ে যাবে। কাজেই তোমরা বাবা মাকে, ভাই বোনকে দুর্নীতিতে এগিয়ে দেবে না, নিজেরা দুর্নীতিমুক্ত হবে। তোমাদের এখানে একটা সততা স্টোর আছে, সেই সততা স্টোরটা কী হয়, সেখানে শিক্ষা উপকরণ আছে, কিছু জরুরি জিনিসপত্র বিক্রি হয়, খাওয়া দাওয়া জিনিস আছে, সেখানে কোনো বিক্রি থাকে না। সেখানে তোমার বিবেক কাজ করে। তুমি সততা স্টোরে গেছো, গিয়ে তুমি একটা চানাচুরের প্যাকেট নেবে, কেউ নাই, তুমি ছিঁড়ি নিয়ে আসো, কেউ দেখবে না, কিন্তু কি দেখবে কে? আল্লাহ দেখবে। তো সেই বিপদ যদি তোমার থাকে তুমি নেবে না, তুমি পয়সা দেবে, নেবে, চলে আসবে। তো আমাদের দুর্নীতি দমন কমিশন থেকে এই সততা স্টোরে করার উদ্দেশ্য হলে তোমরা আদর্শ মানুষ হবে, দুর্নীতিমুক্ত মানুষ হবে। তোমরাই হবে আগামী প্রজন্মের কর্ণধার। তোমাদের উপরে আগামী প্রজন্ম নির্ভর করবে, দেশ নির্ভর করবে, রাষ্ট্র নির্ভর করবে। তাই অনুরোধ থাকলো তোমরা সবাই আদর্শ মানুষ হবে, দুর্নীতিমুক্ত মানুষ হবে। অনেক মূল্যবান কথা আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী বললেন, শুনলাম, খুব ভালো লাগলো। তোমরা শুধু শুনলে ভুলে গেলে হবে না, এগুলোকে কাজে লাগাবে। তা আমি আর কথা বলাবো না, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আবারও সবাইকে আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ ছাত্রছাত্রীদের কাছ থেকে এবং শিক্ষক অতিথি সবার বক্তব্য শুনলাম। এবারে আমাদের কিছু দেওয়ার পালা। তো প্রথমেই
যারা পরীক্ষার্থী তাদেরকে বর্তমান ট্রেন যেটা বর্তমান দশম শ্রেণী, দশম শ্রেণীর ছেলেমেয়েরা পরীক্ষার্থীদেরকে একটা করে ফাইল উপহার দেবে। আর ওইটা অনুষ্ঠানটা পরিচালনা করছেন আমাদের দশম শ্রেণীর শ্রেণী শিক্ষিকা শামীমা নাসরিন। দশম শ্রেণীর ছেলেরা তোমরা ওইদিকে যাও, লাইন দাও, ছেলেমেয়েরা আর পরীক্ষার্থীরা যাও। তোমরা ম্যাডামের কাছ থেকে ফাইলগুলো নাও। দশম শ্রেণীর ছেলেমেয়েরা, পরীক্ষার্থীরা অপেক্ষা করো লাইন দিয়ে। যাও তোমরা। দশম শ্রেণীর ছেলেমেয়েরা তোমরা ম্যাডামের কাছ থেকে ফাইলগুলো নাও একজন করে। এদিক দিয়ে আসো, এদিক দিয়ে। এদিক দিয়ে আসো। আর পরীক্ষার্থীরা সবাইকে চায়না দেবে। তোমরা প্রেজেন্ট ছাত্রছাত্রীদের আসতে দিচ্ছেন। স্যার তোমরা না দোয়া প্রার্থীরা না, যারা পরীক্ষা এখন বর্তমান প্রেজেন্ট ছাত্রছাত্রী, দশম শ্রেণীর ছেলেমেয়েরা তোমরা আসো। তোমার চোখে আকাশ, আমার রেকর্ডিং হয়ে যাবে। স্যার আমাদের দেবেন? বাইর দিয়ে আসো, বাইর দিয়ে আসো। দশম শ্রেণীর ছেলেমেয়েরা বাইর দিয়ে আসো, বারান্দা দিয়ে আসো। এটা কেউ নাড়বি না, ঠিক আছে? এটা কেউ নাড়বি না, এটাতে দশম শ্রেণীর ছেলেমেয়েরা একটা করে ফাইল নাও, আর তোমাদের বড় ভাই হবে একটা করে নাও। নড়াস নে। বস বস বস। লাইভ চলছে এটা।
ফেসবুকে লাইভ দিছে। ও আল্লাহ সুদাই আমাকে দেখাও। এ ফাকিং তুদিকে দেখাও। এই আমাকে দেখাও। এই আমাদের মিস্টার ফাকিং তুদিকে দেখাও। এই বড় দাঁড়াও। আমি একটা কথা বলি। হ্যালো আসসালামু আলাইকুম। এখন আমরা যাকে দেখতে পাচ্ছেন লাইভে আছি। আর এই মুহূর্তে কিন্তু আমাদের এই বড়